হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো জানি এই ভিডিওটা বেশ অনেক দিন পরেই দেওয়া হচ্ছে। আসলে কিছুদিন ওই শর্টস দিচ্ছিলাম, কিছু বড় ভিডিও না করার একদম সময় হচ্ছিল না, আর নিজেও খুব ব্যস্ত ছিলাম। তাই জন্য ভাবলাম যে আজকে একটু যাব একটা জায়গায়, তো আজকের একটা বড় ভিডিও তো করাই যায়। তো ওই দেখুন লঙ্কেশ্বরের মন্দির, যদি কোনো দিনও সময় হয় না এইখানেও আপনাদেরকে এসে নিয়ে যাব। তো আজকে যাব গুয়াহাটির বালাজি মন্দিরে। এই গুয়াহাটির বালাজি মন্দিরে আমি নাম শুনেছি অনেক দিন ধরে, কিন্তু কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। তো যখন সুযোগ হলো তো ভাবলাম যে যাই, বিকেলটা বসে না থেকে ঘরে যাই, গিয়ে ঘুরেই আসি, টাইমটাও কাটবে আর বেশ ভালোও লাগবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, ওই দেখতে পাচ্ছেন যে উঁচু মতন গোলাকার শেপের যে অংশটা, ওইটা হচ্ছে ভূপেন হাজারিকা সমাধিক্ষেত্র। মানে অনেকটা মিউজিয়াম মতন, ওনার সমস্ত যাবতীয় জিনিসপত্র রাখা আছে, ওনার সমাধিক্ষেত্র আছে। তো এইখানেও একদিন আসার চেষ্টা করব যদি হাতে সময় থাকে। তো আমরা প্রথমে ধারাপুর থেকে বাসে করে চলে এসেছিলাম জালুকবাড়ি। আর এই জালুকবাড়ি থেকেই এখানে না বিভিন্ন ধরনের ম্যাজিক আর টোটো যায়, কিন্তু টোটো ছিল না বলে তাই আমরা সবাই মিলে চলে গেলাম ম্যাজিকে করে। এই ম্যাজিকে করে প্রায় ওটা 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা, আর বিকেলবেলাতে যাওয়ার কারণ হচ্ছে সারাদিন এত বৃষ্টি হয়েছে না যে আমরা দুপুর বেরোতে পারিনি। আর এই দেখুন চলে এসেছি এখন বালাজি মন্দিরে। যখন ওই ম্যাজিকে করে আসছিলাম তখন না এটাকে মন্দির কম পার্কই আমার বেশি মনে হচ্ছিল। মানে এত সুন্দর জমজমাট আর এত লোক, সমস্ত সবাই বসে আছে চারিদিকে, মাঠের চারিদিকে অংশে। আর প্রথমেই ঢুকে গিয়ে দেখলাম গণেশ মন্দির। তো ওই দেখুন ক্যামেরা তো নিষেধ, তাই ভিতরে নিয়ে যেতে পারলাম না। আমরা প্রথমে ওখানে একটা কলে ভালো করে হাত মুখ পরিষ্কার করে তারপরে গণেশ ঠাকুরকে দর্শন করে ওখান থেকে এখন আমরা চলছি বালাজির যে আসল মন্দির সেইখানে। আর এইদিকে দেখেছেন কত মানুষ বসে আছে, কত বয়স্ক মানুষ, তারা তাদের বিকেলের অবসর সময়টা কাটাচ্ছে, কত ছোট ছোট বাচ্চারা তাদের যে শৈশব জীবনটা কাটাচ্ছে, আর কত মানুষ আছে যারা এমনিই এসছে অগোছালোভাবে ঠাকুরকে দর্শন করতে আমাদের মতন। আর অনেক মানুষ এসছে দেখলাম যারা কিনা নিয়মিত মানে হাঁটাহাঁটি করছে। তো যাই হোক, এইখানে না ঢোকার জন্য কোনো প্রকারের এন্ট্রি ফি নেই, কিন্তু আপনি যখন মন্দিরে পুজো দিতে যাবেন তখন যদি একটা কুপন কাটেন তারপরে সেটাকে নিয়ে আপনাকে একদম মন্দিরে ঠাকুরের কাছে গিয়ে পুজো দিতে দেন। কিন্তু আমরা কোনো প্রকারের কুপন কাটিনি, আমরা শুধুমাত্র গিয়েছিলাম দর্শন করতে। আর এই দেখুন এই মন্দিরটার কাছ থেকে কি সুন্দর নিখুঁত কাজ। আর এই বালাজি মন্দিরের প্রধানত 3টে মূল গেট আছে, আর 3টে মূল গেটেই কিন্তু একদম একই ধরনের কাজকর্ম করা সমস্তটা। আর এইটা হচ্ছে ভিতরের একটা অংশ, আমি একটুখানি ছোট্ট করে ক্লিপিংস নিয়েছিলাম। আর তারপরে এই দিকের আরও একটা গেট ওই যে দেখতে পাচ্ছেন। আর তারপরে আমরা যখন 2-3টে গেট ঘুরে চলে এসেছি বাইরের দিকে দেখলাম যে কুপনের অংশটা, মানে যারা অ্যাকচুয়ালি কুপন কেটে পুজো দিয়েছেন তাদেরকে এইখান থেকে এসে লাড্ডুটাকে সংগ্রহ করতে হবে। তো আমরা যেহেতু কোনো প্রকারের কুপন কাটিনি, কিন্তু আমরা পয়সা দিয়ে না প্রসাদটা পেয়েছিলাম। তো এই একটা লাড্ডুর দাম নিয়েছিল 50 টাকা করে। তো আমরা ওই একটাই নিয়েছিলাম, সবাই আমাদেরকে হয়ে যাবে। আর এইটা হচ্ছে একদম মাঝের যে গেটটা সেইটা, দেখেছেন কি সুন্দর লাগছে, মানে অসম্ভব ভালো লাগছে। শিবের বা বিষ্ণুর যে বিভিন্ন ধরনের লীলার অংশ এইখানে সমস্ত পাথরের মাধ্যমে খোদাই করে রাখা হয়েছে। এই মন্দিরের ভিতরে ঢুকে ওই যে একটা হালকা করে যে একটা স্লো মোশনের গান বাজছিল, মানে মনটা যেন একদম শান্ত হয়ে গেল, কি ভালো লাগছিল যে কি বলবো। আমাদের তিরুপতি দর্শন, আসামের যে গুয়াহাটির তিরুপতি দর্শন হয়ে গেছে এই যে। আর এখন আমরা ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য খুব বেশি কিছু ভিডিও করা যায়নি। তো চলো এবার নেক্সট টার্গেট বাড়ি যাওয়া যাক। কত বড় লাড্ডু বেরোবে, 50 টাকার লাড্ডু। এটা ছোট, তিরুপতিটা এরম বড়। আর বাইরে বেরিয়ে দেখি না এত খাবার দাবারের দোকান, না ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট বিভিন্ন রকমের। তো সবাই মিলে বলা হলো সেই যখন আমরা রবিবারে বেরিয়েছি তো একটা দিন চলো একটু বাইরের খাবার খাওয়াই যাক। তো 1 প্লেট করে পাপড়ি চাট দিয়ে নিয়েছিলাম, দাম নিল কত জানেন, 70 টাকা করে। তো যাই হোক চলুন আজকের মতন এই বালাজি মন্দিরকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগোই। ইচ্ছা আছে আরও একদিন এসে ভালো করে পুজো দিয়ে যাব। আর ফিরতে চলে এসেছিল বৃষ্টি, তো কোনো রকমে আমরা ভিজে বাড়ি ফিরেছিলাম। তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।